হয়তো পাবেন না। রব্বে কারীম, তুমি আমাদেরকে আগামী রমজান পর্যন্ত নেক হায়াতে তয়্যিবা দান করো, জোরে কনা আমিন। ও বন্ধু, যেই রমজান মাসে এক রাকাত ফরজ ৭০ রাকাতের সমান, জোরে কোন কয় রাকাতের সমান? ফজর নামাজের ফরজ কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত। 2 রাকাত। নবীজি বলেছেন না না, রমজান মাসে ফজর নামাজ হলো তোমাদের জন্য 140 রাকাত প্রতিদিন। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। কেননা একটা ফরজ ৭০টা ফরজের সমান। আহারে, ফজর নামাজ শুধু উদাহরণ দিয়েছেন, এই রকম ৫ ওয়াক্ত ফরজ প্রত্যেক রাকাত ৭০ সমান। তার মানে উদাহরণ দিচ্ছেন ফজরের 2 রাকাত ফরজ প্রতিদিন 140 রাকাতের সমান। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় সওয়াবের সিলসিলা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই যে রমজানের সম্মান বেড়ে গেল, উদ্দেশ্য কারণ কি? এই রমজান মাস তো ছিল বাবা আদমের সময়, বাবা নূহর সময়, ইব্রাহিম নবীর সময়, মুসা নবীর সময়, জাকারিয়া নবীর সময়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সকল নবীদের সময় রমজান ছিল। কিন্তু এত দাম ছিল না রে বাবা। ওই রমজান মাসে এত দাম ছিল না। রমজান মাসের দাম বেড়ে গেল কখন বাজান? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বললেন গোলাম রে, এই রমজানের দাম বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। যেহেতু মানুষকে আমি আল্লাহ পয়দা করেছি, আমি জানি মানুষ কোন পথে চললে শান্তি পাবে, কোন পথে চললে অশান্তি পাবে। এই জন্য কোরআনকে নাজিল করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহ বললেন কোরআন তোমরা পেয়েছো, এর জন্য আনন্দ ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো। এই যে ঈদ, ঈদ মানে হলো আনন্দ। কি কোন ঈদ মানে কি? আনন্দ। আনন্দের কথা বলেছেন কে? আল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী গো, আপনি বলে দিন, আপনি বলে দিন, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করেছেন। বলেন না বাজান, কি করেছেন? ওয়া বিরহমাতিহি, রহমত করেছেন। মুফাসসির কিরাম লিখেছেন এই দয়া দ্বারা বোঝানো হয়েছে ইসলাম। ইসলাম যদি আল্লাহ না দিত, তাহলে ওই জাহিলিয়াতের যুগের মতো কিয়ামত পর্যন্ত মানুষ ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? ওয়া বিরহমাতিহি 2 নম্বর হলো কোরআন। ইসলাম এবং কোরআন পেয়ে এবার বলুন তো বাজার, ইসলামের ভিতর রোজা আছে কি নাই? ইসলামের ভিতরে তারাবির নামাজ আছে?